আসলে হয়তো কোরআনের কথাই তো বলতাম নাকি, নিজের বাপ দাদার কিস্সা কাহিনী শোনাতাম? কোনো নির্দিষ্ট দলের নাম বলে ওই দলে ভোট দেন, তাদের ভোট চাওয়ার জন্য কোনোদিন মাহফিলে বলছি কথা যে অমুক দলের ভোট দেন? ভোট চাইতে তো আসি নাই। কথা কোরআনের পক্ষে বলতাম, ইসলামের পক্ষে বলতাম। এই কথাগুলো হয়তো কারো পক্ষে যাইতো, কারো, আর এটাই তো স্বাভাবিক, এটাই তো নিয়ম। আপনি হক কথা যদি বলেন, এই হকটা হয়তো কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, এটা নিয়ম। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা তারা এই কাপাসিয়া আমাকে আসতে আর দেয় নাই, আসলে লাঠি লইয়া খাড়াই থাকে। 144 না 188 দ্বারা পর্যন্ত দিত। এবং আমি আরো আশ্চর্য হয়েছি, তাদের জন্য দোয়া করি, বদদোয়া দেই না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমি আশ্চর্য হয়েছি, আমার একটা প্রোগ্রাম ছিল কালীগঞ্জে, ওখানকার লোকেরা নাকি মাইকিং করতে আসছিল কাপাসিয়া। ওদেরকে বলছে যে না, এই হুজুরের মাইকিংও করা যাবে না। ওরা আমাকে জানালো যে হুজুর আমাদেরকে মাইকিং বন্ধ করে দিচ্ছে। বললাম যে প্রোগ্রাম তো কাপাসিয়া না, কালীগঞ্জ, হোগা, কিন্তু মাইকিং চলবো না। কোরআনের আলোচনা শোনা থেকে যারা বঞ্চিত করলো আপনাদেরকে, তাদের অনুশোচনা করা উচিত, তাওবা করা উচিত। কারণ যারাই কোরআনের সাথে দুশ্মনী করে, আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই। অতীতের ইতিহাস বলে নবী মূসার সাথে দুশ্মনী করেছে ফেরাউন, আল্লাহ তাকে ধ্বংস করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দুশ্মনী করেছে নমরুদ, আল্লাহ তাকে ধ্বংস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশ্মনী করেছে আবু জেহেল, আল্লাহ তাকে ধ্বংস করেছেন। এইভাবে কোরআন সুন্নাহর সাথে যারাই করবে, আমরা নবী নই, নবীর অনুসারী, এতে কোনো সন্দেহ নাই। আমরা নবীদেরকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাদের কোরআন সুন্নাহ, তাদের হাদিস, তাদের কথাই তো বলি। তা আপনি যখন এর বিরুদ্ধে অবস্থান নেন, অবস্থানটা তখন আর ব্যক্তি আবুল কালাম আজাদ, ব্যক্তি তারেক মনোয়ার, ব্যক্তি আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ থাকে না, বরং এটা অনেক দূরে চলে যায়। এজন্য আগেকার অ্যাকশান যেমন ছিল, এবারের অ্যাকশানও তাই হয়েছে। যারা আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই, এলাকা ছাড়া করছে, আল্লাহ তাদের অনেককে দেশ ছাড়া করে দিয়েছে। এটা আল্লাহ করছে, এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে। জুলাই বিপ্লব, 5ই আগস্টের বিপ্লব, এটা বাংলাদেশের কোনো মানুষ করে নাই, এটা ডিরেক্ট আরশের মালিক করাইছে। কারণ দেশের মানুষ তো হতাশ ছিল, তারা ভেবেছিল মনে হয় চেঞ্জ আর হবে না। আর যারা কোরআনের মাহফিলগুলো সারা দেশে এরকম পেছ লাগাইছে বিভিন্ন জনের উপরে, তারা কিন্তু ভীষণ ঘোষণা করেছে 2041, 2000, আপনাদের মনে আছে না নাই? এবং তারা বলেছিল কিসের আন্দোলন, কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচে। ডায়লগগুলো মনে আছে না? এগুলো ফেসবুকে আপনারা এখনো পাবেন। কথার দিকে তাকান। আমি বলছি যে আপনি অনুশোচনা করুন, আপনি তওবা করুন। কারণ দুনিয়ায় যিনি ধরছেন, আখেরাতে ধরার ক্ষমতা তার আছে না নাই? দুনিয়ায় ধরাতে তো পলাইয়া এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারছেন, কিন্তু আখেরাতে ধরলে পলানোর জায়গাও নাই। এই জন্য যারা কোরআনের মাহফিলে বাধা দিছে, আল্লাহর কাছে তাওবা করা দরকার আছে না নাই? আমরা এই কথাগুলো স্মরণ করানোর জন্য বলছি, আর আপনাদেরকে বুঝাচ্ছি, কখনো জালেমদের সহযোগী হবেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না। বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা সলিম উদ্দিন সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে বাদেশা থেকে চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন। আশুলিয়া
জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মুফতি এমদাদুল ইসলাম রংপুরি সাহেব, আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন। মঞ্চে উপবিষ্ট আছেন, আলোচনা সংক্ষিপ্তভাবে রেখেছেন এ কাপাসিয়ার গণমানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা শিফাউল হক সাহেব। উপস্থিত আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহতারাম মাওলানা সালাহুদ্দিন আইয়ুবী হাফেজাহুল্লাহ, মুহতারাম মাওলানা ফরহাদ ভাই সহ উপস্থিত অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় কাপাসিয়ার দিনী ভাইয়েরা আছেন কেমন? আলহামদুলিল্লাহ। কাপাসিয়া আসলে আমার প্রিয় জায়গা। এখানের এমন গ্রাম খুব কমই মনে হয় বাদ পড়েছে যেখানে আমি যাই নাই, বাদ পড়ছে তবে খুব কম। আর যে এলাকায় বেশি আসছি ওই এলাকাটা আপনাদের এই এলাকা। একবারে যখন আলোচনার জগতে নতুন ছিলাম, সম্ভবত 2005-06 দিকে, 5 আয়োজকদের মনে আছে, আমি কনফিউজ, চালা হাই স্কুল মাঠে, চৌকার চালা, মুহতারাম মাওলানা আমাদের আবুল কালাম আজাদ, আমার আরেক বন্ধু রাহেমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যুবক মানুষ, বয়সে আমার চেয়ে 1-2 বছরের ছোট হবেন, অল্প বয়সে চলে গেছেন। তার বাবা এখনো জীবিত আছেন, আজকের মাহফিলে দেখা হলো। আমি কালাম ভাইয়ের বাড়িতেও একাধিকবার গিয়েছি। হঠাৎ করে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তোমার এই গোলামকে তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের আলা মাকামের মেহমান হিসাবে কবুল করে নাও। কালাম ভাই সম্ভবত আমাকে দাওয়াত দিয়ে আনছিলেন। এরপর থেকেই কাপাসিয়ার মানুষের প্রতি আমার ভালোবাসা, আমার প্রতিও কাপাসিয়ার মানুষের ওই যে 2005 সন থেকে এমন ভালোবাসা বাড়ল। আপনাদের কাপাসিয়া যত মাহফিল করছি, এক থানায় এত মাহফিল আমি বাংলাদেশে মনে হয় আর করি নাই। এ গ্রামে করছি, ও গ্রামে করছি, গতকাল করছি, আজকে করছি, পরশুদিন করছি। আমাকে অনেক ভাইয়েরা বলতেন যে কাপাসিয়া আপনার এত ওয়াজ হয়, অন্য দেশে কি ওয়াজ হয় না, পান না নাকি? আমি বলতাম যে আসলে ওখানকার লোকেরা আগে আগে চায় তো ওদেরকে দিয়ে দেই, পরের লোকেরা বঞ্চিত হয়। কিন্তু ভালোবাসার এতটা পেয়েছি, এখানে বারবার আসতে আমি কখনো কুণ্ঠাবোধ করিনি। এসেছি বারবার, আপনারা ভালোবাসা দিয়েছেন, এটা আল্লাহর দয়া। কিন্তু মাঝখান দিয়ে কিছু সময় আসতে পারি নাই। তারা ঘোষণা করেছিল ভিশন 2041 তাদের বড় নেতা বলছে কিসের আন্দোলন, মানুষ কয় বছর বাঁচা, মানে আন্দোলন পারবা না। অর্থাৎ আমরাও দেখেছি, আসলে বাস্তবতা কিন্তু তাই ছিল। দেশের একজন চৌকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত, পুলিশের কনস্টেবল থেকে প্রধান বিচারপতি পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে তাদের নিজের লোক তারা বসায় নাই। সব জায়গায় বসাইয়া ক্ষমতা করেছে এতটাই পাকাপুক্ত, তার বিরুদ্ধে কথা বলার সাহস এদেশের মানুষের হৃদয় থেকে চলে গেছে। এ অবস্থায় এত বড় পরিবর্তন আমরা তো কল্পনাও করি নাই। 9 দফার দাবি যখন 1 দফায় আসলো, 1 দফার দাবিটা কি ছিল? আজ থেকে মাত্র কয়দিন আগেই তো
এক দফার দাবি ছিল এই সরকারের পদত্যাগ, নাকি? আল্লাহ বলেন না, তারা যেহেতু আমার কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করছে, পদত্যাগ না, দেশেই থাকতে দেব না। আচ্ছা, আমরা কি কেউ দাবি করছি যে দেশে চলে যান, আপনারা চলে যান? না, আমরা এটা বলিনি, এই দাবি আমরা করিনি, এখনো করি না। কারণ আপনি এ দেশের নাগরিক, এ দেশে থাকার অধিকার আপনার আছে। আপনি যেমন নাগরিক, আমিও নাগরিক। আপনি আমারও দৌড়াই দিয়েন না, আমিও আপনাকে দৌড়াইয়া দিব না। কারণ আল্লাহর পছন্দ ছিল আপনি বাংলাদেশে আসেন, তাই বাঙালি মায়ের পেটে আপনাকে আল্লাহ পাঠাইছে। আমরা চাই না তারা দেশ থেকে চলে যাক। অপরাধ যদি করে তাহলে দেশে বিচার হবে, বিচারের পরে আবার মুক্তি পাইয়া দেশে তারা নেতাও হতে পারবে, ঠিক কিনা? আমরা চাই না চলে যাক। এবার আপনারা বলুন তো, তাদেরকে কি আমরা দৌড়াই দিছি না তাদের কলবের ভিতরে ভয় ঢুকাইছে কে? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা এত বেশি, তিনি যা চান তাই করেন। কল্পনা আমরা যা করিনি তাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের ঘোষক মাইক হাতে নিয়ে বলেছে হুজুর তার মর্জি মতো ওয়াজ করবে, শব্দটা বলছে না? অথচ গত 17 বছর আমাদেরকে মাহফিলে আসলে কণ্ঠ চেপে ধরা হতো, হক কথা বলতে দেয়া হতো না। আমরা ওয়াজ করতাম আর আমাদেরকে ওয়াজের আগে ওয়াশ করত। ওয়াশ মানে ধোলাই, ধৌত করা। কানে কানে বলতো ডান পাশ থেকে একজন, হুজুর সাবধানে ওয়াজ করেন। বাম পাশ থেকে একজন বলতো, হুজুর দেখেন রাজনীতির কোনো কথা যেন। আরেকজন বলতো, হুজুর সভাপতি কেডা জানেননি, এ কিন্তু এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। আমাদেরকে কণ্ঠ যারা চেপে ধরেছে, কথা বলতে যারা দেয়নি, আল্লাহ তাদের কণ্ঠকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ ধরা বড় শক্ত, বড় শক্ত, বড় শক্ত। এগুলো থেকে আপনারা শিখবেন, আমরা শিখব। জালেমদেরকে দেখে আমরা শিক্ষা নেব, নিজেরা তাদের মতো আর হব না, জালেম হব না। যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় 1 যুগ পরে কোরআনের কথা নির্বিঘ্নে এই কাপাসিয়ার মাটিতে বলার সুযোগ দিলেন। গত 2 দিন ধরে আবহাওয়া প্রতিকূল ছিল, যে আল্লাহ অনুকূল করে দিলেন। আমি পার্সোনালি অসুস্থ মানুষ। গত 17 তারিখে আমার হার্টের চিকিৎসা হয়েছে। চিকিৎসাটা যা হয়েছে সেটা হওয়ার পরে নরমালি 1 মাস বেড রেস্টে থাকা উচিত, ডাক্তারদের পরামর্শ। কিন্তু যেদিন হাসপাতাল থেকে ছুটি পেয়েছি 18 তারিখ, না জানি 19 তারিখে, সেদিনই বাইতুল মোকাররমের সিরাত মাহফিলে অংশগ্রহণ করতে হয়েছিল। ডাক্তার বলছে, যেহেতু কোরআনের কথা বলবেন অল্প অল্প কইেন, না করি কেমনে, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। তো আমি অসুস্থ, কিন্তু আল্লাহ এরপরও কোরআনের কথা বলার সুযোগ দিলেন। যে আল্লাহ আমাদেরকে এত চমৎকার পরিবেশ করে দিলেন, এখন আর কথা বলতে অন্তরে ভয় নাই। মাহফিলে আসতে পুলিশের অ্যারেস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে আল্লাহ তার কোরআনের বাংলাকে কোরআনের জন্য, শাহজালালের বাংলাকে ইসলামের জন্য আবার খুলে দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু
নিশ্চয়ই যারা ঈমান এনেছে সুম্মা কাফারু অতঃপর কাফের হয়ে গেল, সুম্মা আমানু তারপর আবার ঈমান আনলো, সুম্মা কাফারু তারপরে আবার ঈমান হারা হয়ে গেল, আবার কাফের হলো, সুম্মা ইজদাদু কুফরা তারপরে আর ফিরে আসে নাই, ঈমান আর আনে নাই, বরং কুফরিতে সীমালঙ্ঘন করে মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, ঈমানদার ছিল কিন্তু এখন আর ঈমান নাই, ঈমান হারায়া মরে গেল, আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। ঈমান এনেছে, ঈমান হারাইছে, আবার ঈমান আনছে, আবার ঈমান হারাইছে। এই আয়াত দিয়ে বোঝা যায় ঈমান আনার পরে এটা বলার সুযোগ নাই যে আমার ঈমান কোনোদিন নষ্ট হবে না, বরং নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত গতকাল নাজিল হয় নাই, গত মাসে নয়, গত বছরও নয়, নাজিল হলো সাহাবাদের যুগে রাসূলুল্লাহর উপরে। এতে বোঝা যায় রাসূলের যুগেও এমন মানুষ ছিল যারা ঈমান এনে ঈমান আবার হারাইছে। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হলো, তারপরে আবার মুরতাদ হয়ে বেঈমান হয়ে মরে গেল, এমন লোক আছে। ইবনে খাতাল তাদের অন্যতম। প্রিয় নবীজির হাতে কালেমা পড়ল, হিজরত করে মদিনায় গেল, মুমিন এবং মুহাজির। কিন্তু কয়দিন পরে পলায়া মক্কায় চলে আসলো। আল্লাহর নবীর বিরুদ্ধে নিজে কবিতা লিখে লিখে মক্কার বাজারে রাসূলকে বদনাম করে বেড়াতো, নাউজুবিল্লাহ। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেব না, আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, তোমরা স্বাধীন, তোমরা নির্ভীক চিত্তে হাঁটো, আমি জোর করে মুমিন বানাবো না এবং প্রতিশোধও নেব না, তোমাদেরকে ছেড়ে দিলাম। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক 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 নাম ধরে ধরে বললেন, তাদের কোনো ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, ওদেরকে যেখানে পাও ও মুসলমান সেখানে হত্যা করো। যাদের ক্ষমা নাই তাদের মাঝে ইবনে খাতালের নামটাও ছিল। ইবনে খাতাল যখন শুনল, ঘর থেকে দৌড় মেরে বের হয়ে গেল। সে ভাবলো কোথায় যাই, আমার তো উপায় নাই। যেহেতু সে আগে মুমিন ছিল, সে জানে আল্লাহর ঘর হলো সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে মারামারি হানাহানির কোনো অনুমতি, হারামের সীমানায় মানুষ হত্যা করা যাবে না, গাছ কাটা যাবে না, সেখানে শিকার পর্যন্ত নিষেধ, অস্ত্র নিয়ে হাঁটা পর্যন্ত নিষেধ। আল্লাহর বক্তব্য হলো আমা দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমানায় প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। এজন্যই এ শহরের নাম বালাদুল আমিন। ইবনে খাতাল বেরিয়ে গেল, কাবার গিলাফ জড়ায়া ধরে বসে থাকলো। সাহাবারা তাকে সেখানে পেল। প্রিয় নবীর কাছে এসে বলল, হুজুর আপনি বলছেন যেখানে পাও সেখানে হত্যা করো, এখন সে কাবার গিলাফের সাথে, এখন কি করি? রাসূলুল্লাহ বললেন, আজকে একদিনের জন্য আল্লাহ কাবার হুরমত তুলে নিয়েছে, আল্লাহর কাবা পাপিষ্ঠকেও আজকে ছাড় দেবে না, তোমরা তাকে সেখানে হত্যা করো। কিয়ামত পর্যন্ত কাবার হুরমত আবার প্রতিস্থাপিত হবে, আজকের জন্য জায়েজ। সাহাবারা তাকে সেখানেই হত্যা করলেন।
আল্লাহর নবীর হাতে কালেমা পড়ার পরে যদি কারো ঈমান চলে যেতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে, আমাদের ঈমানটা কতটা টেকসই? শয়তান আমাদের ঈমানও কেড়ে নেয়ার সম্ভাবনা আছে না নাই? সাবধান, ঈমানের ব্যাপারে সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। ইয়াতি আলান নাসি জামানুন ইউসবিহুর রাজুলু ফীহা মুমিন ওয়া ইউসবিহু কাফিরা। এমন জামানা আসবে যেই জামানার মানুষগুলো সকালবেলায় ঈমানওয়ালা থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। তাকুনু বাইনা সাহতি ফিতান কাকতাইল লাইলিল মুজলিম। কিয়ামতের আগে অবস্থা এমন হবে, সূর্য ডুবে গেলে চারদিক থেকে অন্ধকার যেমন ধেয়ে আসে, কিয়ামতের আগে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে, ফিতনা দিয়ে আসবে। এক এক ফিতনা এক এক রকম, এক এক ফিতনা একটা জাতিকে বেঈমান বানায়া দেবে। প্রিয় নবীজি বলছেন, ওই ফিতনার যুগের মানুষ সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় হবে কাফের। সন্ধ্যাবেলায় ছিল মুমিন, সকালবেলায় হবে কাফের। কিন্তু লোকগুলো জানবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে জামাতের সাথে। লাইসা ফীহিম মুমিন, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। ওই জামানায় ঈমানের উপরে, দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। ঈমান নিয়ে বেঁচে থাকা খুব টাফ। আর যাদের ঈমান নাই তাদের কোনো টেনশন নাই, কষ্টই নেই, তারা আরামে থাকবে। কিয়ামতের আগে মানুষ সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হবে। এই কথা শুনে আপনারা যদি মনে করেন যে এইটা কিয়ামতের আগে না হইব, এখন তো আর হইব না, তাহলে আপনি ভুল করবেন। কারণ রাসূলুল্লাহ হাদিস বলেছে, এরপরে 1450 বছর চলে গেছে, ওই অন্ধকার জামানা, ফিতনার জামানা। আপনাদের কনসেপ্টটা একটু বলুন তো, আপনাদের কনসেপ্টটা একটু জানি। ওই ফিতনার জামানা আসবে না এসে গেছে? ইয়েস, আমি দেখছি এই হাদিস 100% মিলে গেছে, 100-তে 100। এমন মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি, তারা মসজিদে একত্রিত হবে, নামাজ পড়বে। লাইসা ফীহিম মুমিন, একজন মুমিন থাকবে না। এই জামানা এসে গেছে, রাসূলের হাদিস বাস্তবায়িত হয়েছে। এমন মসজিদ আমি বাংলাদেশেই দেখি, একটা দুইটা না, কয়েকশ ইতিমধ্যে হয়ে গেছে, যেগুলোর ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। এমন মসজিদ যদি দেখতে চান, ঢাকার বকশীবাজারে যান, সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ছে 5 ওয়াক্ত। চিৎকার দিয়ে বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? কাদিয়ানীদের ইমাম সাহেব কাদিয়ানী, সে কি? মুয়াজ্জিন কাদিয়ানী, সে কি? হ্যাঁ, মুসল্লিরা কাদিয়ানী, সব কাফের। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, এখন চলছে 2024। তাহলে আপনি 1835, 2024 যোগ বিয়োগ দিলে দেখেন 200 বছর এখনো হয় না, মানে 190 বছর, বা ধরেন 250 বছর হবে। আচ্ছা, কাদিয়ানি নামে যে একটা জাতি আজকে কাফের, গোলাম আহমদ কাদিয়ানের জন্মের আগে কাদিয়ানি নামে কি কেউ ছিল? তাহলে ফিতনাটা কি পুরাতন না নতুন? একটু বলেন না, কথা বলেন না। তাহলে ফিতনাটা 200 বছরের ফিতনা, 1400 বছরের ইসলামের তুলনায় পুরাতন ফিতনা ছিল।
শিয়া পুরাতন ফিতনা, জবরিয়া, কাদরিয়া, মুতাজিলা পুরাতন ফিতনা, ফিরকায়ে বাতিলা, ফিরাকে বাতিলা। কিন্তু কাদিয়ানি ফিতনা এটা পৌনে 200 বছর আগের ফিতনা। গোলাম আহমদ কাদিয়ানের যদি জন্ম না হতো তাহলে আজকে যারা কাদিয়ানি মতবাদ গ্রহণ করে কাফের হলো এই লোকগুলো কাফের হতো না। ওদেরকে একটা ফিতনা কাফের বানিয়ে দিয়েছে। এরকম ফিতনা আরো আছে না নাই? হ্যাঁ, ফেতানুন। ফেতানুন শব্দ বহু বচন, এক বচন ফিতনা। তাকুনু বাইনাস সাআতি ফিতানুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে নতুন নতুন ফিতনা গুলো বের হবে। কাদিয়ানি একটা ফিতনা, এটা হাজার হাজার মানুষকে কাফের বানালো। বাংলাদেশে যারা কাদিয়ানি তাদের মাঝে হিন্দু আছে কয়জন? বৌদ্ধ, খ্রিস্টান। তাহলে যে কয়জন কাদিয়ানি সবাই ছিল মুসলমানের সন্তান, বাপ মুসলমান, মা মুসলমান। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে লোকগুলো কাফের হতো না। এটা একটা ফিতনা। রাসূল বলছেন ফিতানুন, আরো ফিতনা আছে। এখন বাকি ফিতনা জানা দরকার আছে না নাই? ওই ফিতনায় পড়ে তারা কাফের, ঈমান হারিয়ে ফেললো, সব শেষ, ক্ষমা নাই। যার ঈমান নাই কোনদিন আল্লাহর জান্নাত পাবে। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত। কয়টা? কয়টা? মেহেরবানি করে কথা বলুন, ওয়াজ বাড়ি পর্যন্ত নেবেন। আল্লাহর কথা আমি শোনাচ্ছি। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। বলুন তো কয়টা? এই দুই শর্ত নিয়ে মরবেন, জান্নাত নিশ্চিত। আল্লাহ কুরআন মাজিদে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, অনেকগুলো আয়াতে বলেছেন দুটি শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এভাবে অনেক জায়গায় বিভিন্ন স্টাইলে বলেছে। ঈমান, নেকামল, ঈমান, নেকামল। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্তের মাঝে এক নাম্বারটার নাম কি? এক নাম্বারটার নাম কি? ঈমান। এটা যদি না থাকে দ্বিতীয়টার কোনো দাম নাই। খুব ভালো করে শুনবেন। দুইজন পুরুষ যদি বিবাহের সাক্ষী হিসাবে উপস্থিত থাকে, তাহলে ছেলে এবং মেয়ে যদি ইজাব কবুল বলে, দুইজন পুরুষ সাক্ষী উপস্থিত আছে, শুনেছে, শরীয়ত বলে বিবাহ হয়ে যাবে। বালেগা মেয়ে ইজাব কবুল করেছে, তাদের পক্ষ থেকে অথবা তারা পুরুষ সাক্ষী দুইজন শুনেছে। আচ্ছা, দুইজন পুরুষ না থেকে যদি একজনে শোনে তাহলে বিবাহ অর্ধেক হবে, ঠিক না? আলেম ওলামার কথা বলতে হবে। হবে না বাতিল? হবে না। বিবাহের জন্য ইসলাম সাক্ষী নির্ধারণ করেছে। পুরুষ কয়জন? দুজন। পুরুষ একজন হইয়া মহিলা দুইজন হলে হইতো, এটা আরেক মাসআলা, আমি সেদিকে যাব না। দুজন পুরুষ সাক্ষী লাগবে। একজন যদি থাকে তাহলে বিবাহ অর্ধেক হবে, কথা বলার কোনো সুযোগ নাই। বলতে হবে বিবাহ। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, ঈমান এবং নেকামল। ঈমান থাকলেই তো নেকামল, দ্বিতীয়টায় যাবেন। ঈমান যদি না থাকে, এক নাম্বারটাই নাই, দ্বিতীয়টা যাওয়ার কোনো সুযোগই তো নাই। তাই জান্নাতে যাবেন, ওই দুইটার একটা বাদ দিয়ে কল্পনা করার সুযোগ। আমার প্রিয় ভাই, এই ঈমানের ধন্যতা বাংলাদেশে সবচেয়ে বেশি। হাজার হাজার ফিতনা এই দেশে ঈমান শেষ করে দিয়েছে। একটা ফিতনা আমাদেরকে জঘন্যভাবে আক্রমণ করেছে। ওই ফিতনার নাম হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। আপনারা এখানে কাদিয়ানি নেই,
এই এলাকায় কাদিয়ানি আছে আমি জানি না, সেটা ধরে বললাম, ধরে নিলাম আজকে কোনো কাদিয়ানি নাই। তাহলে কাদিয়ানি মতবাদে পড়ে যারা ঈমান হারা হয়েছে এখানে তাদের সদস্য নাই। এখন আমরা বাকিদের খবর কি? এখন আমরা নিজের ঈমান আছে কিনা একটু যাচাই বাছাই করতে হবে। কারণ আল্লাহ না করুক ঈমান ছাড়া যদি মারা যান উপায় নাই। যার ঈমান নাই জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা তার নাই। সে নবীর বাবা হইল নাই, নবীর ছেলে হইল নাই। মুসা নবীর বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর। আজর ছিল মূর্তি পূজক, মুশরিক। আজর কি জান্নাত পাবে? পাবে না। নূহ আলাইহিস সালামের ছেলের নাম কেনান। 4 জনের মাঝে সে একজন। 3 জন ছিল মুমিন, তারা জান্নাতি, কিন্তু কেনান হলো জাহান্নামী। যখন কেনান পানিতে ডুবে মরছিল, হযরত নূহ তখনও বলছে, ইয়া বুনাইয়ার কাব মানা, ও কলিজার টুকরা, আমার নৌকায় ওঠ, নৌকায় ওঠ, এখানে উঠে যা, ডুবে যাবি তো। কেনান সেদিন বলছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ে উঠবো, তোমার নৌকা না, পাহাড় তো আর ডুববে না। সেদিন নূহ নবী বলছেন, লা আসিমাল ইয়াউম, আজকে তোকে পাহাড়ও বাঁচাইতে পারবে না, কেউ পারবে না, আল্লাহ সব ডুবাই দিবে, নৌকায় ওঠ। কেনান জানতো ওই নৌকা উঠতে একটা টিকিট লাগে, ওই টিকিট সে কাটবে না। ওই টিকিটের নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে গেলে তো নূহ নবী বলবো কালেমাটা কইটাও। আমরা যখন বিমানে উঠি টিকিট লাগে না? ভিআইপি গাড়ি উঠলো টিকিট লাগে, বলে আগে টিকিটটা দেখা দেখবে। হেল্পার বলবে টিকিট প্লিজ। বিমানবন্দরে গেলেই দেখবেন টিকিট চাইবে, পাসপোর্ট ভিসা চাইবে, এগুলো নিয়ম। নূহ নবী বলবে টিকিট কাট, এটা কেনান জানে। এই জন্য সে বলতেছে তোমার নৌকায় উঠবো না। শেষ পর্যন্ত ডুবে মরে গেল। ডুবার সময় নূহ আলাইহিস সালাম বলছে, হে আমার রব, ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের সদস্য। আল্লাহ ডুবে যাইতেছে পানিতে, বাবা তো সন্তানের প্রতি ভালোবাসা তো আছে। বাবা জানে, মা জানে সন্তান তার হৃদয়ের কতটুকু জায়গা দখল করে থাকে। সন্তানকে মা বাবা এমনও আছে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমার প্রিয় ভাই, নূহ নবীর সাথে কেনান ওঠেনি। আল্লাহ বলে, লাইসা মিন আহলিক, তার সাথে তোমার পরিবারের কোনো সম্পর্ক নাই, সে তোমার কেউ না, যার কথা আর আমার কাছে কিচ্ছু বলবা না। লা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, ও নূহ নবী, যা জানো না তা তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। নূহ নবী আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা চাইছে, ঠিক আছে আর কথা বলবো না তার ব্যাপারে। নবীর ছেলে কেনান জান্নাত পাবে না, ঈমান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, বড় নবী, বাবা আজর জান্নাত পাবে না, ঈমান নাই। রাসূলুল্লাহর চাচা আবু তালেব রাসূলকে বড় আশ্রয় দিয়ে রাখছেন 42 বছর, কিন্তু ঈমান ছাড়া মরে গেল। প্রিয় নবীজি কাঁদতে কাঁদতে বললেন, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাউহু। আমার ভালোবাসার কারণে আবু তালেবের শাস্তি আল্লাহ কমাবে, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি দেবে না, ঈমান নাই। তার পায়ের নিচে জাহান্নামের আগুন থেকে 2টা চটি জুতা আগুন দিয়া বানাইয়া আল্লাহ তলায় দিয়া রাখবে, পায়ের তলায়। ও 2টা জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজ চিরকাল টকবক করে উতরাতেই থাকবে। ও প্রিয় ভাই, ঈমান নাই, নবীর ছেলের জান্নাত নাই, ঈমান নাই, নবীর বাবার নাই, নবীর চাচার নাই। আর আপনি আমি নবীর আত্মীয় না, স্বজন না, পরিচয় নাই। জান্নাত পাইতে হলে ঈমান আমল দরকার আছে না নাই? ঈমান আমল যদি থাকে জান্নাত নিশ্চিত। বেলালের দিকে তাকান, ওই হাফসার বেলাল দুনিয়ায় জীবিত থাকতে জান্নাত পেয়ে গেছে। রাসূলের সাথে বংশের মিল নাই, রাসূলের সাথে চেহারার মিল নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন রকমের আত্মীয়তার লিঙ্ক নাই, সম্পর্ক নাই। অথচ বেলালকে রাসূল মেরাজ থেকে এসে বললেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি।
ও প্রিয় ভাইরা, ইমান যেন চলে না যায়। বাংলাদেশে যে ফিতনাগুলো চলছে, জঘন্য একটা ফিতনার নাম ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। 53টা বছর যারা বাংলাদেশ চালাচ্ছে, তারা ইসলামের ভিত্তিতে চালাচ্ছে না। যে সংবিধানটা বানায়া দেশ পরিচালনা করছে, ওই সংবিধানটাই হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। এখানে আল্লাহর কোরআনের অসংখ্য আইনের উল্টা আইন বানাইছে। আমার আল্লাহ বলছেন চোর ধরে হাত কাটো, তারা চোর ধরে জেলে দেয়। আমার আল্লাহ বলছে আমার রাসূল বলছে মদ পান করলে 80 বেত লাগাও, তারা মদ পান করলে তারা জেলে দেয়, পুলিশে দেয়। আর অনুমতি নিয়ে পান করলে 5 স্টার হোটেলে তারা সেলুট দেয়, ধরতে যায় না। আমার আল্লাহ বলছে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। তারা আইন বানাইছে, বাংলাদেশি আইন হলো ছেলে এবং মেয়ে যদি দুইজন রাজি হইয়া জেনা করে, অভিযোগ না করলে কোনো বিচার নাই। আমার আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বিরুদ্ধে আইন বানাইয়া 53 বছর দেশ চালাচ্ছে। এই ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া যত দল বাংলাদেশ ইতিমধ্যে চালাইছে, তাদের সাপোর্টারের অভাব নাই। অথচ ধর্মনিরপেক্ষতাবাদ সুস্পষ্ট কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ সুস্পষ্ট কুফর। কাদিয়ানি মতবাদ যেমন সুস্পষ্ট কুফর। আমার প্রিয় ভাইয়ারা, আপনারা আমার সামনে যারা আছেন, তারা জেনে আর নেজেনে হোক, ইসলামের পক্ষে যদি আপনি ভোট না দেন, আমি দল বলছি না অমুক দলকে দেন বলি না, ইসলামের পক্ষে আপনি বলবেন যে আমি ইসলামের সাথে আছি, ইসলাম আছে যেখানে আমি আছি সেখানে তাদেরকে ভোট দেব, ইসলামের পক্ষে টাকা খরচ করব, ইসলামের পক্ষে মিছিল করব, ইসলামের জন্য লড়াই করব, ইসলাম দেশে কায়েম করার জন্য জেলে যাব, রক্ত দেব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে চলে যাব। ধর্মনিরপেক্ষতার সাথে নাই, ইসলামের সাথে নাই, এই চিন্তা যারা লালন করবে শুধু তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন। যারা বলবেন যে না, এর বিপরীতে তারা ঈমানওয়ালা না। নারে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। আমার প্রিয় ভাই, ইসলামের পক্ষে থাকবেন, ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, এটা কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষতার মানে হলো ধর্মহীনতা, বিশাল এক ফিতনা, যেটাই দেশের লাখ না কোটি কোটি মানুষের ঈমান শেষ করে দিয়েছে। প্রিয় ভাই, কান খুলে শুনুন, কান খুলে শুনুন। যারা নিরপেক্ষ হয় তাদের দল থাকে না। খেলা চলছে আর্জেন্টিনা, তার বিপরীতে আছে ধরে নেন বাংলাদেশ অথবা ইন্ডিয়া। এখন ফুটবল খেলায় চা দোকানে বসে যারা খেলা দেখে, দেখবেন কিছুক্ষণ পরে পরে টেবিলের মাঝে থাপ্পড় মাইরা কই গোল গোল গোল। আর্জেন্টিনার সাপোর্টার যারা, তাদের পক্ষে গোল হলে চিৎকার দেয়। ইন্ডিয়া অথবা বাংলাদেশ তার বিপরীতে খেলছে, তাদের সাপোর্টার যারা গোল হলে চিৎকার দেয়। কিছু লোক ইন্ডিয়াও নাই, বাংলাদেশের পক্ষও নাই, তারা হলো নিরপেক্ষ। এমন লোক চা দোকানে 2-4 জন আছে না নাই? এই যে ফুটবল খেলা যায়, তারপরে কি ক্রিকেট খেলা যায়, আমি কোনো পক্ষে মক্ষে নাই। এই খেলা কবে আসলো কবে গেল খোঁজও নেই না। এইসব ফালতু কাজে সময় দেয়, আর কি সময় আছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা সূরাল মুমিনুনের প্রথম 10টি আয়াতে সফল মুমিনের 7টি গুণাবলী বলেছেন, এবং 11 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই গুণ, কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বলতে 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 11 নম্বর আয়াতে গিয়ে বলছেন এই গুণগুলো যারা অর্জন করবে, আমি আল্লাহ ঘোষণা করছি তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। ওই 7টি গুণের মাঝে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
যারা অপ্রয়োজনীয় কাজ থেকে কথা থেকে বিরত থাকে। এ ফুটবল খেলা, এ ক্রিকেট খেলা, আস্তাগফিরুল্লাহ, ফুটবল খেলা নিয়ে জুয়া হয়, ক্রিকেট খেলা নিয়ে জুয়া হয়, এবং ক্রিকেট খেলা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এমন খেলাও নাকি আছে যেটা 2 দিন 3 দিন লাগাতার চলে। সময়ের দাম নাই, অথচ সময়ের চেয়ে দামি সম্পদ আছে কি? আল ওয়াক্তু মিনাজ যাহাব, টাইম ইজ গোল্ড। স্বর্ণর মতো দামি হলো সময়। তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আসমানের মালিক তোমার কাছে নেবে। এর আগে তোমাকে হাসরের ময়দানে কদম নাড়তে দেয়া হবে। এসব বাজে খেলা নিয়ে কথা। আচ্ছা, যা বলছিলাম, এখন একদল লোক চা দোকানে টেবিল থাপড়াচ্ছে, আরেক দলও টেবিল থাপড়াচ্ছে। এক চাচা বসে আছে, উনি টেবিল মেবিল থাপড়ায় না। তো খেলা শেষ হওয়ার পরে 2-1জন খেয়াল করছিল, কি রে আমরা এত উত্তেজিত হলাম মাঝে মাঝে, এ চাচা যে কোনো উত্তেজনা দেখাইল। চাচারে জিজ্ঞাসা করলো, চাচা ব্যাপারটা কি বলেন তো? আমরা তো আর্জেন্টিনা, এরকম আমরা তো ব্রাজিল, এরকম আমি তো ইন্ডিয়া, আমি তো বাংলাদেশ। চাচা আপনার কি খবর? আমি কোনো ফকমক নাই, আমি হইলাম নিরপেক্ষ। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, ধর্মের পক্ষে না নিরপেক্ষ? ধর্মের পক্ষে না নিরপেক্ষ? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন পক্ষ হলো 2টা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আছে আমার, তোমার ধর্ম তোমার, মাঝখানে আর কোনো কিছু রাখেন নাই। সুতরাং ধর্ম নিরপেক্ষতা। যদি বলেন আমি ইসলামের পক্ষে না, আপনি নিরপেক্ষ, আপনি কুফরিতে চলে গেছেন, নিজে খবরও রাখেন নাই। এই জন্য আমরা বলি ধর্ম নিরপেক্ষতা সুস্পষ্ট কুফর। এখন এই কুফর থেকে বাঁচতে হলে কি করতে হবে? এই কুফর থেকে বাঁচতে হলে আপনাকে ইসলামের পক্ষে আসতে হবে, কোরআনের পক্ষে আসতে হবে। আমার বন্ধু, আপনি মনে মনে বলবেন, তাহলে আমরা যারা কোরআনের পক্ষে এতদিন ছিলাম না, আমরা বুঝি কাফের হয়ে গেছি? আমি বলবো অবশ্যই হয়েছেন। শুধু হয়েছেন বলিনি, হয়ে গেছেন অবশ্যই বলেছি। সাবধান মুসলমান, কারণ আপনার রব আপনাকে গোলাম বানায়া পাঠাইছে। আপনাকে বলেছে রাসূলুল্লাহ মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাত। তুমি যখন কালেমা পড়ে ফেলেছ, তখন তুমি হয়ে গেলা সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে রশি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন মালিক টানে যেদিকে, কদম দিবা সেদিকে। কালেমা পড়ার পরে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাহিরে থাকার কোনো অধিকার তোমার আর নাই। আরেকটি আয়াত বললে একটু খুব বুঝবেন ভালো করে। আল্লাহ বলছেন কি দেখেন, আরো ক্লিয়ার। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলছেন কোন মুমিন নারী এবং পুরুষ যখন কালেমা পড়ে ফেলবে, তখন থেকে আল্লাহ এবং রাসূল যা বলে তা মানতে এতটাই বাধ্য। মানব কি মানব না, এই চিন্তা করার অধিকারও তার আর নেই। ডিস্টার্ব করো না। ঈমান আনার পর থেকে আল্লাহ এবং রাসূল যা বলবেন তা মানবেন কি মানবেন না, এই চিন্তারও সুযোগ নাই। এর মানে কি? আরেক আয়াতে বলছে ইয়াকুলু সামিনা ওয়া আতানা। তাহলে তারা কি করবে? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, তারা বলবে শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে আর দেরি করতে পারবে না। কাফের হওয়ার জন্য, কুফরি করার জন্য 100 কুফরি লাগে না, 10টা 20টা 50টা লাগে না। আল্লাহর কোরআনের সবটা আপনাকে মেনে নিতে হবে, এটা ঈমানের দাবি। কেউ যদি বলে 30 পারার মাঝে 29 পারা মানি, 1 পারা মানলাম না, আমরা বললাম তোমার ঈমানটা হলো না, তুমি কাফের। কেউ যদি বলে ঠিক আছে 113 সূরা মানলাম, 1 সূরা মানলাম না, আমরা বলবো তুমিও কাফের। কেউ যদি বলে সব মানি, 1 আয়াত মানি না, তার ব্যাপারে আমরা বলবো তুমি মোটামুটি মুমিন। ঠিক না?
ও প্রিয় ভাই, রাসূল বলছে ফিতনা আসবে, মানুষ কাফের হবে। এখন ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশের লোকদেরকে 1 2 3 4 5 6 10 20 50 100 জায়গায় কুফরি করায় নাই। এই 53 বছরে কুফরি করাইছে শত শত জায়গায়, শত শত। আমাদের সংবিধানে আইন হচ্ছে দেশের মালিক জনগণ, সাবরেন্টি জনগণের, দেশের মালিক জনগণ। অথচ আল্লাহ কোরআনে 1টা 2টা নয়, অসংখ্য আয়াত আল্লাহ বলছেন আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ লিল্লাহি মিরাসিস সামাওয়াতি ওয়াল আরদ। 1টা 2টা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা বিয়াদিহিল মুলক বিয়াদিহিল মুলক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। রাজত্ব তোমার। আল্লাহ কোরআনে বলতেছে আকাশ জমিন আমার, এই জমিনের মালিক আমি। আর আমার সংবিধানে লেখা হয়েছে দেশের মালিক। এজন্য সেই স্লোগান আমাদের নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আপনাকে কাফের বানিয়ে ছেড়ে দেবে। আমার আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক আর নারী হোক যদি চুরি করে তার হাতটা কেটে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। অথচ আমাদের সংবিধানের আলোকে 53 বছর বাংলাদেশ চলছে। আওয়াজ করে বলতে হবে চোর ধরে হাত কাটা হয়েছে নাকি? কারণ সেটার আইন বানাইছে চোর ধরে জেলে দাও। অথচ আল্লাহ বলল চোর ধরে হাত কেটে দাও। আমার রাসূল বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও ছাড়া যাবে না। আল্লাহর আইনের বাইরে আমি নবী মুহাম্মদ যাব, সে অধিকার আমার। কুল ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ও নবী আপনি বলে দিন আমার কাছে যে ওহী নাজিল হয় এটা মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, যদি আমি আল্লাহর বাহিরে চলে যাই, আমি নবী মুহাম্মদ আল্লাহর কথার উল্টা চলি, কিয়ামতের কঠিন দিবসের ভয় আমিও করি। আমার আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। প্রিয় নবী বলছেন যে আমার মেয়ে ফাতেমারে আমি ছাড় দেব না, হাত কেটে ফেলবে, এটা আল্লাহর অর্ডার। আপনারা 53টা বছরে আল্লাহর এই অর্ডারটা একদিনও মানলেন না তো মানলেন না। উল্টা আইন বানাইয়া সংবিধান বানাইয়া ছাপাইয়া দিছেন। সেখানে আইন বানাইছেন ফৌজদারি বিধানে চোর ধরে হাত কাটো না, জেলে দাও। আল্লাহর কথার বাহিরে গেলে কি কুফরি হয় না?